বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো, আমিও ভালো আছি। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস বাই টুডে। আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি বিষয়টা আমি কেন গুরুত্বপূর্ণ বলছি। এর পিছনে একটি গুরুত্বপূর্ণ লজিক আছে। বিষয়টা হলো একটি বাক্যের ভার্ব হলো হার্ড। ভার্ব ছাড়া একটি বাক্য কমপ্লিট হতে পারে না, পরিপূর্ণ হতে পারে না। ইউ কান্ট কমপ্লিট ইয়োর সেন্টেন্সেস উইদাউট এনি ভার্ব। সো ভার্ব শেখাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি তোমার জন্য। বেসিকলি যারা 6, 7, 8, 9 ইন্টারমিডিয়েট লেভেলে আছেন বা এইচএসসি পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী, তাদের ভার্ব জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্যাটস মিন আমি বলতে পারি যারা বেসিক লেভেলে আছে, যারা একদম ভার্বের কিচ্ছু জানে না, তাদেরকে ইনশাল্লাহ ভার্বের ক্লাসিফিকেশন একদম কনসেপ্টটা আমি ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। জাস্ট ইউ হ্যাভ টু কমপ্লিট দিস ভিডিও প্রপারলি উইদাউট ডোন্ট স্কিপ প্লিজ। জাস্ট ইউ হ্যাভ টু গিভ ইউর ফুল ফোকাস অ্যাটেনশন this video. I believe that you will learn properly without any mistake. Okay, let's start our today's topic, classification of verb. Okay, দেখো আমি ক্লাসিফিকেশনটা বলার আগে আমি ভার্বের ডেফিনেশনটা তোমাদেরকে একটু জানানোর চেষ্টা করব। ভার্ব কি এটা আমরা সবাই জানি। ভার্ব কি এটা আমরা সবাই জানি। ইটস অ্যান এভরিবডি। A verb is what that indicates a physical action, যেমন ড্রাইভ, ড্রাইভ কিন্তু একটি ভার্ব। আ মেন্টাল অ্যাকশন, যেমন থিঙ্ক, মেন্টাল অ্যাকশন। ফিজিক্যাল অ্যাকশন ভার্ব, মেন্টাল অ্যাকশন হলো থিঙ্ক। খেয়াল করো, ফিজিক্যাল অ্যাকশন কি? ড্রাইভ, এটা একটি ভার্ব। আর মেন্টাল অ্যাকশন কি? থিঙ্ক। আর or a state of being মানে exist. Every sentence contains a verb. Verb are almost always used along with a noun or pronoun to describe what the noun or pronoun is doing. আমি আশা করি যে ভার্ব কি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন ভার্বের ক্লাসিফিকেশনটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। This is called classification. I believe that এত সুন্দর করে তোমাদেরকে কেউ দেখিয়েছে কিনা আই ডোন্ট নো, বাট আমি খুব চেষ্টা করেছি যে ভার্বের একদম কমপ্লিট একটা ক্লাসিফিকেশন যাতে এখানে এই ভিডিওতে নিয়ে আসা যায়, যাতে তোমাদের সাহায্য হয়, হেল্প হয়, সাপোর্ট হয় এই ভিডিওটা ভার্ব শিখতে। সো দেখো ভার্ব, টু টাইপস অফ ভার্ব মেইনলি, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার। ইট হ্যাজ টু টাইপস অফ মেইন ভার্ব। মেইন ভার্বকে আবার প্রিন্সিপাল ভার্বও বলা যায়, এবং অ্যানাদার টাইপ ইজ অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বকে আমরা আবার হেল্পিং ভার্ব হিসাবেও চিহ্নিত করে থাকি। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ। দেখো, ফাইনাইট ভার্ব দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব। যেটা অক্সিলারি সেটাই হেল্পিং, যেটা মেইন সেটাই প্রিন্সিপাল। বিষয়টা আমি তোমাদেরকে অবশ্যই ক্লিয়ার করতে পেরেছি। অন দ্য আদার হ্যান্ড, তুমি খেয়াল করো, নন ফাইনাইট ভার্ব আবার তিন প্রকার, ইনফিনিটিভ ভার্ব, জেরান্ট অ্যান্ড পার্টিসিপল। ইনফিনিটিভ ভার্ব, জেরান্ট অ্যান্ড পার্টিসিপল। আচ্ছা, নন ফাইনাইট ভার্ব দেখার আগে, এর ক্লাসিফিকেশন এবং টাইপস দেখার আগে আমি ফাইনাইট ভার্বটা আমি প্রথম দিকে শেষ করার চেষ্টা করব। অল আর ইম্পর্ট্যান্ট হেয়ার। জাস্ট আমি ফাইনাইটটা আগে শেষ করব, তাহলে তোমাদের জন্য ইজি হবে। দেখো, তাহলে ফাইনাইট ভার্ব দুই প্রকার, মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব। এই মেইন ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা যায়।
কেউ বা এটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেছে, বাট আমার কাছে মনে হয়েছে এটা তিনটা প্রকার, টাইপস অফ থ্রি। তাহলে ট্রানজেটিভ ভার্ব, ইনট্রানজেটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব। মেইন ভার্ব যে তিন প্রকার, ট্রানজেটিভ ভার্ব, ইনট্রানজেটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব। আচ্ছা, এত ডিটেলস ইন ডিটেইলে কেন আমি নিয়ে এসেছি, বাট অনেকে কিন্তু ইউটিউবে বা ফেসবুকে বা বইয়ে অনেক সময় খুঁজে পান না যে ভার্বের টাইপসগুলো কত প্রকার, কোন কোন ভার্ব এখানে এসেছে, আমরা কি কি ভার্ব এখানে ব্যবহার করতে পারি। আমি জানি যে অনেকে এটা নিয়ে কমপ্লেক্স একটা জটিল সমস্যার সম্মুখীন হয়। দ্যাটস ওয়াই আমি ট্রাই করেছি, আমি চেষ্টা করেছি একটা কমপ্লিট একটা সিনারিও যাতে আমি এখানে দেখাইতে পারি। ওকে, তাইলে মেইন ভার্ব যে তিন প্রকার, ট্রানজেটিভ, ইনট্রানজেটিভ এবং লিঙ্কিং ভার্ব, সেটার ট্রানজেটিভকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। আর ট্রানজেটিভ, ইনট্রানজেটিভকে আবার বিভিন্ন প্রকারে ভাগ করা। এখানে অনেকগুলো প্রকারভেদ আছে অ্যাকচুয়ালি, দেয়ার আর মেনি টাইপস হিয়ার। যেমন ট্রানজেটিভ ভার্বকে কগনেট ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, ফ্যাক্টেটিভ ভার্ব, প্রিপোজিশনাল ভার্ব, কজেটিভ ভার্ব। আচ্ছা, এই যে ট্রানজেটিভ, ইনট্রানজেটিভ, লিঙ্কিং, কগনেট, রিফ্লেক্সিভ, ফ্যাক্টেটিভ, প্রিপোজিশনাল, কজেটিভ ভার্ব, এগুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ, লেভেল বাই লেভেল কিন্তু তোমাদেরকে আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমার কিন্তু এটা পার্ট 1 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি শুধুমাত্র অক্সিলারি ভার্বের প্রাইমারি অক্সিলারি নিয়ে আমি আলোচনা করব, কারণ এটা কিন্তু অনেক ব্যাপক একটা পরিধি। জাস্ট আমি পানির মতো সহজ করে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব, সামারাইজ করে বোঝার চেষ্টা করব। এর ক্ষেত্র কিন্তু অনেক ব্যাপক, বাট ব্যাপকভাবে বোঝালে তো তোমরা বুঝতে পারবা না, ভিডিও তো অনেক 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 লেন্থ হয়ে যাবে। দ্যাটস ওয়াই এটাকে কনসাইজ করে, প্রিসাইজ করে আমি নিয়ে এসেছি, আর সেইভাবে ইনশাল্লাহ আমি তোমাদেরকে এটাকে এখানে প্রেজেন্টেশন করে দেখাবো। তাহলে আমি আজকে কিন্তু এক্সাম্পল দিব না, আমি পার্ট 2 বা পার্ট 3-তে আমি এক্সাম্পল এবং বাংলা অর্থ সহ বাংলা এক্সাম্পল, ইংলিশ এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আমি ভার্ব ইনশাল্লাহ শিখিয়েই ছাড়ব, যদি আল্লাহ আমাকে সেই তৌফিকতা দান করে। ডিপেন্ড অন মাই অলমাইটি আল্লাহ, আল্লাহ ছাড়া কিচ্ছু হয় না। ওকে, তাহলে দেখো অক্সিলারি ভার্বের কিন্তু আবার দুই প্রকার। অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব হ্যাজ 2 টাইপস, প্রাইমারি ভার্ব অ্যান্ড মডাল ভার্ব। প্রাইমারি অক্সিলারি অ্যান্ড মডাল অক্সিলারি, বা প্রাইমারি হেল্পিং অর মডাল হেল্পিং। এই প্রাইমারি ভার্বকে আবার 3 ভাগে ভাগ করা যায়, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব। এই প্রাইমারি ভার্বকে আবার কয় ভাগে ভাগ করা যায়, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব। আচ্ছা, একটু বিষয় খুব গুরুত্বপূর্ণ আমি একটু বলি, সেটা হলো এই যে প্রাইমারি অক্সিলারি আর মডাল অক্সিলারি খুবই ইম্পর্টেন্ট ভার্বের জন্য, এটা তোমাকে শিখতেই হবে। যদি তুমি একজন ফ্লুয়েন্ট স্পিকার হতে চাও, ফ্লুয়েন্টলি তুমি যদি কোনো একটি বিষয় নিয়ে স্পিচ দিতে চাও, তুমি যদি সেন্টেন্স মেক করতে চাও, হাউ টু মেক আ সেন্টেন্স প্রপারলি, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু লার্ন দিস প্রাইমারি অক্সিলারি and modal auxiliary. All are important here, but you have to give your main focus about primary auxiliary verb and modal auxiliary verb. যেমন টু বি ভার্বের ইউজটা তোমাকে জানতে হবে, হোয়াট ইজ টু বি, হোয়াট ইজ টু হ্যাভ, হোয়াট ইজ টু ডু। These are the important topics today's. Okay, I request you, you should learn it very attentively, very carefully. Just don't skip, please. একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, ভার্বের 14 গোষ্ঠী ইনশাআল্লাহ তোমাকে আমি শিখিয়ে ছাড়বো। I believe that this is my confidence. I am able to teach you these topics very clearly and properly without any mistake, inshallah. Inshallah. তাহলে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব আর দ্য ক্লাসিফিকেশন অফ টাইপস অফ প্রাইমারি অক্সিলারি। মডাল ভার্বকে আবার 4 ভাগে ভাগ করা যায়, বাট এর অনেকগুলো প্রকার আছে, বাট আমি বিশেষভাবে 4টি প্রকার এখানে নিয়ে এসেছি, যেটা খুবই ইম্পর্টেন্ট তোমার ইংলিশে ফ্লুয়েন্টলি স্পিকার হওয়ার জন্য।
মানে তুমি যাতে জড়তা কাটিয়ে তুমি যাতে একটা সেন্টেন্স মেক করতে পারো খুব ইজিলি, তাহলে ফিও মডাল, সেমি মডাল, মডাল ফ্রেজ অ্যান্ড মো মডাল। আশা করি যে ক্লাসিফিকেশনটা তোমরা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। তাহলে কি আমি আবার রিপিট করব? ভার্ব প্রধানত দুই প্রকার, ফাইনাইট, নন ফাইনাইট। ফাইনাইট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়, মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব। এই মেইন ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা যায়, ট্রানজেটিভ, ইনট্রানজেটিভ, লিঙ্কিং ভার্ব। ট্রানজেটিভ ভার্বকে আবার পাঁচ ভাগে ভাগ করা যায়, কগনেট, রিফ্লেক্সিভ, ফ্যাক্টেটিভ, প্রিপোজিশনাল, কজেটিভ। এবং ট্রানজেটিভ মানে ইনট্রানজেটিভে আবার দুই ভাগে অনেকগুলো প্রকার আছে এখানে, যেমন স্ট্রং ভার্ব, উইক ভার্ব, ইরেগুলার ভার্ব, রেগুলার ভার্ব। এগুলো নিয়ে আমি ডিটেলসে আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে অক্সিলারি ভার্ব কিন্তু আবার দুই প্রকার, প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি। এই প্রাইমারি অক্সিলারিকে আবার তিন ভাগে ভাগ করা যায়, টু বি, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব। মডাল ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা যায়, পিও মডাল, সেমি মডাল, মডাল ফ্রেজ অ্যান্ড মো মডাল। নন ফাইন ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা যায়, ইনফিনাইট ভার্ব, ইনফিনিটিভ ভার্ব, জেরান্ট অ্যান্ড পার্টিসিপল। ইনফিনিটিভকে আবার দুই ভাগে ভাগ করা যায়, ফুল ইনফিনিটিভ অ্যান্ড জিরো ইনফিনিটিভ। পার্টিসিপলকে আবার চার ভাগে ভাগ করা যায়, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল অ্যান্ড পার্টিসিপল ফ্রেজ। আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ার। এই চারটা একবারে মেমোরাইজ করে ফেলবা, একদম ঠুটস্থ মুখস্থ আত্মস্থ করে ফেলবা উইদাউট এনি ডিলেই। আজকের থেকেই তুমি এটা মুখস্থ করে ফেলবা, যাতে কেউ তোমাকে ভাল বললে এর ক্লাসিফিকেশন সম্পর্কে জানলে তুমি একদম ঠুটস্থ এট এ গ্লান্সে, চোখের নিমিষে তুমি যাতে মামলিং ছাড়া বলে দিতে পারো। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি অক্সিলারি ভার্ব। এই যে আমি একটু আগে আলোচনা করেছি, দেখো অক্সিলারি ভার্বের তিন প্রকার, প্রাইমারি অক্সিলারি, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব। তাইলে দেখো অক্সিলারি ভার্ব হ্যাজ টু টাইপস, প্রাইমারি অক্সিলারি অ্যান্ড মডাল অক্সিলারি। এই প্রাইমারি অক্সিলারির খেয়াল করো, এই যে প্রাইমারি অক্সিলারির যে তিন প্রকার, টু ডু, টু বি, টু হ্যাভ, এইটা আমি এখানে তোমাদেরকে বোঝাবো। যেমন টু বি ভার্ব, টু বি ভার্ব কিন্তু তোমার কি কি একটু খেয়াল করো। টু বি ভার্ব হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়া, বিন, বিং। টু বি ভার্ব আমরা কাকে টু বি ভার্ব করতে পারি? এম, ইজ, আর, এম, ইজ, আ, ওয়াজ, ওয়া, বিন, বিং। প্রাইমারি অক্সিলারি ভার্বের যে তিনটা প্রকারভেদ আছে, টাইপস আছে, এই টাইপসের মধ্যে একটা টাইপস হলো টু বি ভার্ব। এই টু বি ভার্বের আবার এম, ইজ, আ, ওয়াজ, ওয়া, বিন, বিং। টু হ্যাভ ভার্বকে কীভাবে আমি প্রকাশ করব? হ্যাভ, হ্যাজ, হ্যাড আর দ্য পার্ট অফ টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর টু ডু ভার্ব কাকে বলা হয়? ডু, ডাস, ডিড এবং ডান। আশা করি বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি একদম পানির মতো সহজ করে। অ্যাম আই ক্লিয়ার? ওকে, আমি আবার রিপিট করছি, টু বি ভার্ব তুমি একবার মুখস্থ করে নাও অথবা নোট করে ফেলো। আমার ভিডিও যখন দেখবা তোমার নোট বুক তোমার পাশে রাখবা, যাতে একদম নোট করে নিতে পারে। আর যদি কোনো কারণে মিসিং হয় বা মিস্টেক হয়, তুমি আবার আমার ভিডিওতে গিয়ে ভিডিওটা তুমি স্ক্রল করে দেখবা, তাহলে আশা করি ক্লিয়ার কনসেপ্ট তুমি ইনশাল্লাহ পেয়ে যাবা। তাহলে টু বি ভার্ব হলো এম, ইজ, আর, ওয়া, জয়া, বিন, বিন। এম, ইজ, আ, ওয়া, জয়া, বিন, বিং। আর টু হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড। টু হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড। টু হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড। টু ডু ভার্ব ডু, ডাস, ডিড, ডান। আমি এইগুলোর আবার ক্লিয়ার একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। জাস্ট ইউ হ্যাভ টু ওয়েট। এখানে মডাল অক্সিলারি ভার্ব কিন্তু অনেকগুলো প্রকার আছে, বাট আমি প্রধানত মূল একদম বেসিক যে চারটি প্রকার, যেটা ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেমন ক্যান্ট, ফিও মডাল, সেমি মডাল, মডাল ফ্রেজ, মো মডাল। তাহলে ফিও মডাল আবার ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। পিও মডাল ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট অ্যান্ড মাস্ট। সেমি মডাল নিট, ডেয়া, নিট, ডেয়া, নিট, ডেয়া। আচ্ছা, অনেক সময় কিন্তু আমি কারেক্ট প্রোনাউন্সিয়েশন করার চেষ্টা করি, কারেক্ট
প্রোনাউন্সিয়েশন বলার চেষ্টা করি। বাট যেমন দেখো তোমরা কিন্তু বলো ডেয়ার, বাট এখানে ডেয়া, নিট ডেয়া, ইউজ টু, অট টু। ওকে, তাহলে মডাল ফ্রেজ এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, উইল হ্যাভ টু। দেখো না এখানে আমি বলেছি ওয়ার টু, নট ওয়ার টু, ওয়ার টু, নট আর টু, আর টু। কারণ এই যে আর এর পরে শেষে ই থাকলে তোমার ইয়ের আর ইয়ের উচ্চারণ হবে না। আর টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, উইল হ্যাভ টু। মডাল ফ্রেজ। এই মো মডাল, নট মোর মডাল, মো মডাল, বি ইউজ টু, বি বাউন্ড টু, বি সাপোজ টু। এটা একবার মুখস্থ করে ফেলবা। দেয়ার ইজ নো অল্টারনেটিভ। মুখস্থর কোনো বিকল্প নাই এখানে, তোমাকে ইউ হ্যাভ টু মেমোরাইজ কমপ্লিটলি। তাহলে পিও মডাল যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে কি বলবা? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। সেমি মডাল সম্পর্কে যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে কি বলবা? নিট, ডেয়া, ইউজ টু, অট টু। মডাল ফ্রেজ নিয়ে যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে এম টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, উইল হ্যাভ টু। মো মডেল সম্পর্কে যদি তোমাকে জিজ্ঞাসা করে কি বলবা? বলবা বি ইউজ টু, বি বাউন্ড টু, বি সাপোজ টু, বি বাউন্ড টু, বি ইউজ টু, বি সাপোজ টু। ওকে, আমি মনে হয় অন্য আরেকটা প্রেজেন্টেশনে চলে যাইতে পারি, আশা করি বুঝাইতে পারছি। তাহলে মডাল অক্সিলারি কিন্তু আমি পার্ট 2-তে কিন্তু আলোচনা করব। পার্ট 1-এ কিন্তু আলোচনা করলে ভিডিও অনেক বড় হয়ে যায়। সো ইনশাল্লাহ আপকামিং খুব দ্রুত উইদিন শর্ট টাইমসের মধ্যে, শর্ট ডেইসের মধ্যে তোমাদের মডাল অক্সিলারির ডিটেলস ইন ডিটেল আমি নিয়ে আসার চেষ্টা করব। খুব দ্রুত আমি একটি ভিডিও তৈরি করে ইনশাল্লাহ তরিকুল একাডেমি, লানুই তরিকুলে আমি আপলোড করে দেব। জাস্ট ইউ হ্যাভ টু ফলো অ্যান্ড শেয়ার অ্যান্ড লাইক দিস টু ভিডিও ইউটিউব চ্যানেল লানুই তরিকুল অ্যান্ড তরিকুল একাডেমি। ওকে, তাহলে পরবর্তীতে যদি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখো টু বি ভার্ব, টু বি ভার্ব অ্যাম, ইজ, আ, ওয়াজ, ওয়া, বি, বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাড বিন, উইল বি, শ্যাল বি। যখন এদের নিজস্ব অর্থ হয় বা হই বা হও বা ছিল বা ছিলেন ইত্যাদি অর্থ প্রকাশ করে তখন তা মেইন ভার্ব হয়। আর যখন এদের নিজস্ব অর্থ প্রকাশ করে না এরা অক্সিলারি ভার্ব। মানে নিজস্ব কোনো অর্থ যখন প্রকাশ করে না ওই ভার্বটি তখন সে অক্সিলারি ভার্ব হবে, আর যখন নিজস্ব অর্থ প্রকাশ করে তখন তা মেইন ভার্ব হবে। যেমন অর্থাৎ টু বি ভার্বগুলো অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, মডাল ফ্রেজের অংশ হিসাবে ব্যবহৃত হয়। টু বি ভার্ব কী হিসাবে ব্যবহৃত হয়? একবার অক্সিলারি ভার্ব, একবার মেইন ভার্ব, একবার মডাল ফ্রেজ হিসাবে এর অংশ হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স অথবা ফর এক্সাম্পল, যেমন অক্সিলারি হিসেবে যখন টু বি ভার্ব ব্যবহৃত হয়, উই আর গোয়িং টু মার্কেট, উই আর গোয়িং টু মার্কেট। এখানে কিন্তু দেখো আর কিন্তু অক্সিলারি ভার্ব, এখানে আর কিন্তু অক্সিলারি ভার্ব, কারণ আর এর নিজস্ব কোনো অর্থ এখানে হয়নি। এখানে আর কিন্তু অক্সিলারি ভার্ব। আমি কি বলছি যে যখন এদের নিজস্ব অর্থ প্রকাশ করে না, যখন অক্সিলারি ভার্ব, যেমন আর একটু অক্সিলারি ভার্ব, আর কিন্তু নিজস্ব অর্থ প্রকাশ করেনি, তাহলে আর এখানে অক্সিলারি। ওকে, হি ইজ প্লেয়িং ক্রিকেট, হি ইজ প্লেয়িং ক্রিকেট। এখানে ইজের কিন্তু অর্থ প্রকাশ করেনি, দ্যাটস ওয়াই ইজ আ অক্সিলারি ভার্ব হেয়া। যেমন আই অ্যাম ইটিং রাইস, অ্যামের কিন্তু নিজস্ব কোনো অর্থ এখানে হচ্ছে না, দ্যাটস ওয়াই অ্যাম একটি অক্সিলারি ভার্ব। একদম ক্লিয়ার করে দেখবা প্লিজ, পরবর্তী বলবা না যে আমি বুঝতে পারিনি। দেখো যেমন উই আর গোয়িং টু মার্কেট, এখানে কিন্তু আর এর কোনো নিজস্ব অর্থ নেই। আমি আচ্ছা ওকে, তাহলে মেইন ভার্ব যদি আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে তুমি বুঝবা। দেখো মেইন ভার্ব, করিম ইজ আ স্টুডেন্ট, করিম হয় একজন ছাত্র। আই অ্যাম অ্যান ইঞ্জিনিয়ার, আমি হই একজন ইঞ্জিনিয়ার। এখানে দেখো এখানে কিন্তু ইজ এবং অ্যাম এর অর্থ কিন্তু প্রকাশ পাচ্ছে, দ্যাটস ওয়াই অ্যাম এবং ইজ কিন্তু এখানে মেইন ভার্ব। আর এইখানে খেয়াল করো অক্সিলারি ভার্বতে কিন্তু, অক্সিলারি ভার্বে কিন্তু উই আর গোয়িং টু মার্কেট, কি আমরা মার্কেটে যাচ্ছি বা যাইতেছি।
উই আর গোয়িং, আমরা হই মার্কেটে যাইতেছি, ব্যাপারটা কি এরকম হচ্ছে? না, নেভা। তাহলে উই আর গোয়িং টু মার্কেট, এখানে আর এর কিন্তু নিজস্ব কোনো অর্থ না হওয়ার কারণে আর এখানে অক্সিলারি ভার্ব হয়েছে। যেমন হি ইজ প্লেয়িং ক্রিকেট, সে ক্রিকেট খেলছে বা খেলতেছে, সে হয় ক্রিকেট খেলতেছে, এরকম কি আমরা বাংলা বলি? নেভা। তাহলে ইজের কিন্তু এখানে অর্থ প্রকাশ না হওয়ার কারণে ইজ কিন্তু এখানে অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। বিষয়টা খুবই খেয়ালফুল। আমি আবার বলি, রিপিট রিপিট অ্যান্ড রিপিট। যখন অ্যাম ইজ আর ওয়াজ ওয়ারের নিজস্ব অর্থ প্রকাশ পায় তখন সেটা হবে মেইন ভার্ব। যখন অ্যাম ইজ আর ওয়াজ ওয়ারের নিজস্ব অর্থ প্রকাশ পাবে না তখন কিন্তু সেটা হয়ে যাবে অক্সিলারি ভার্ব। তার উদাহরণ কিন্তু আমি দিয়ে অলরেডি বুঝিয়ে দিয়েছি। সো দেখো, তাহলে মেইন ভার্ব হিসাবে যখন টু বি ভার্ব ব্যবহৃত হয় তখন করিম ইজ আ স্টুডেন্ট, করিম হয় একজন ছাত্র। হ্যাঁ, এইভাবে বলা যায়। এখানে ইজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইজের একটা ভূমিকা আছে, মেইন ভূমিকা আছে, এমের একটা মেইন ভূমিকা আছে, আর এর একটা মেইন ভূমিকা আছে এইসব সেন্টেন্সগুলোতে। দ্যাটস ওয়াই এখানে অ্যাম ইজ আর কিন্তু মেইন ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এখন চলে যাব টু বি ভার্ব যখন মডাল ফ্রেজ হিসাবে ব্যবহৃত হবে। যেমন উই আর টু গো, কী হয়েছে? উই আর টু গো, আমাদের যেতে হয়। এখানে আর টু কিন্তু মডাল ফ্রেজ হিসাবে ব্যবহৃত হয়েছে। তার মানে এখানে যেগুলো ওয়ার টু, ওয়াজ টু, হিজ টু, অ্যাম টু, প্রত্যেকে কিন্তু এখানে মডাল ফ্রেজ হিসাবে ব্যবহৃত হয়েছে। মানে এই অক্সিলারি ভার্ব বা মেইন ভার্বের সাথে যখন টু ব্যবহৃত হবে তখন এটা মডাল ফ্রেজ হয়ে যাবে। দিস ইজ দ্য পার্ট অফ প্রাইমারি অক্সিলারি। মানে প্রাইমারি অক্সিলারি যখন প্রাইমারি অক্সিলারিকে আমরা এই তিনটি ভাবে কিন্তু ব্যবহার করতে পারি। একবার মেইন ভার্ব হিসাবে ব্যবহার করা যায়, প্রাইমারি অক্সিলারি ভার্বগুলোকে একবার মডাল ফ্রেজ হিসাবে ব্যবহার করা যায়, একবার টু বি ভার্ব হিসাবে, একবার অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। আশা করি বিষয়টা আমি তোমাদের মাঝে ক্লিয়ার করতে পেরেছি ইনশাল্লাহ। যেমন আই অ্যাম টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হয়। এখানে অ্যাম টু মানে কিন্তু হয়, আর টু মানে কিন্তু হয়, ইজ টু মানে কিন্তু হয়, ওয়ার টু মানে কিন্তু হয়েছিল, ওয়াজ টু মানে কিন্তু হয়েছিল। আমি পরে অবশ্যই অ্যাট এ গ্লান্সে অর্থ এখানে দিয়ে দিয়েছি এই ভিডিওতেই। তাহলে মডাল ফ্রেজ কখন হবে? যখন অ্যাম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, উইল হ্যাভ টু, এইগুলোই কিন্তু মডাল ফ্রেজ হিসাবে ট্রিট করা হবে। আর এগুলোর অর্থ কিন্তু যেতে হয়েছিল, যেতে হয়, যেতে হবে, যেতেই হবে। এই যে বিষয়গুলো যখন আসবে তোমার কোনো বাংলা সেন্টেন্সের মধ্যে, বাংলা বাক্যের মধ্যে বা ইংলিশ সেন্টেন্সের মধ্যে, তখন ধরে নেবা যে এটা প্রাইমারি অক্সিলারির মডাল ফ্রেজ হিসাবে টু বি ভার্ব ব্যবহৃত হয়েছে। ওকে, আমি কনসেপ্টটা ইনশাল্লাহ ক্লিয়ার করতে পেরেছি। এখন খেয়াল করো, টু ডু ভার্ব, ডু, ডাজ, ডিড যখন এর অর্থ করি, করে, করেছিল হয় তখন মেইন ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। কিন্তু যখন এদের অর্থ প্রকাশ করবে না তখন অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। আর যখন অর্থ প্রকাশ করবে তখন মেইন ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। একটু আগে টু বি ভার্ব আমরা শিখেছি না, যখন অক্সিলারি ভার্বগুলো অর্থ প্রকাশ করে, নিজস্ব অর্থ প্রকাশ করে, তখন মেইন ভার্ব, যখন নিজস্ব কোনো অর্থ প্রকাশ করে না তখন অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। ঠিক একইভাবে ডু, ডাজ, ডিড যখন নিজস্ব অর্থ প্রকাশ করে তখন মেইন ভার্ব হিসাবে ব্যবহৃত হবে, যখন এর কোনো অর্থ প্রকাশ করে না তখন অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল রাখার মতো। যখন অর্থ প্রকাশ করে তখন মেইন ভার্ব, যখন অর্থ প্রকাশ করে না তখন অক্সিলারি ভার্ব। কী অর্থ প্রকাশ করে না? তার মানে টু ডু ভার্ব, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব। যার নিজস্ব অর্থ আছে তখন মেইন ভার্ব, যার নিজস্ব কোনো অর্থ প্রকাশ করে না তখন অক্সিলারি ভার্ব। তাহলে টু ডু ভার্বগুলো কিন্তু অক্সিলারি এবং মেইন ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। আমরা মেইন ভার্ব হিসাবে যখন টু ডু ভার্ব ব্যবহার করব, যখন অক্সিলারি ভার্ব হিসাবে টু ডু ভার্ব ব্যবহৃত হবে তার কয়েকটা এক্সাম্পল তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এই দেখো, খেয়াল করো, খুব কেয়ারফুলি খেয়াল করো। আচ্ছা দেখো, অক্সিলারি ভার্ব হিসাবে যখন টু ডু ভার্ব, ডু নো মি, ডু ইউ নো মি, ডু কিন্তু এখানে অক্সিলারি ভার্ব, ডাজ কিন্তু এখানে অক্সিলারি ভার্ব। কারণ ডু, ডাজের এবং ডিডের সাহায্য নিয়ে, হেল্পিং হিসাবে নিয়ে, অক্সিলারি হিসাবে নিয়েই কিন্তু এই ভার্বটির অর্থ প্রকাশ করানো হয়েছে, সেন্টেন্সটি অর্থ প্রকাশ করানোর চেষ্টা করা হয়েছে। ডু, ডাজ, ডিড, যেমন ডিড শি ফিনিশ দ্য টাস্ক, এখানে কিন্তু ডিড কিন্তু অক্সিলারি ভার্ব, নট মেইন ভার্ব। এখানে অক্সিলারি ভার্ব হিসাবে টু ডু ভার্ব ব্যবহার করা হয়েছে, যেমন ডু, ডাজ, ডিডের। বিষয়টা খুবই খেয়াল রাখার মতো,
খেয়াল রাখবা। আচ্ছা, মেইন ভার্ব হিসাবে যখন টু ডু ভার্ব ব্যবহার করা হয়, খেয়াল করো, মেইন ভার্ব হিসাবে যখন টু ডু ব্যবহার করা হয় তখন যেমন ইউ ডু দ্য ওয়ার্ক, ইউ ডু দ্য ওয়ার্ক, এখানে কিন্তু ডু এর একটা অর্থ প্রকাশ করে, তুমি কাজটি করো। ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করো, এখানে ডু এর কিন্তু একটা অর্থ আছে, বাট এইখানে দেখো ডু এর কিন্তু কোনো অর্থ নাই। ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো? ডাজ শি গো, সে কি যায়, তাই না? এখানে দেখো ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করো, ডু এর কিন্তু অর্থ আছে। শি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটি করে, ডাজের কিন্তু অর্থ আছে। দ্যাটস ওয়াই এগুলো মেইন ভার্ব। দে ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিল, এখানে কিন্তু ডিডের একটি অর্থ আছে। দ্যাটস ওয়াই এগুলো মেইন ভার্ব, আর যেগুলো অর্থ প্রকাশ পায় না সেগুলো অক্সিলারি ভার্ব। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, খেয়াল করো, এই অক্সিলারি ভার্বগুলো শুধুমাত্র প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ইন্ট্রোগেটিভ এবং নেগেটিভ বাক্য তৈরি করতে ব্যবহৃত হয়। এটা শুধুমাত্র প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে, যেটাকে আমরা সিম্পল টেন্স বলে থাকি। বাট তুমি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তোমার হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এইগুলোতে কিন্তু ব্যবহৃত হয় না। শুধুমাত্র প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ এবং ইন্ডিকেটিভ বাক্য তৈরিতে তোমার এইগুলো ব্যবহৃত হবে। এখন আমরা চলে যাব, দেখো খুব গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, টু হ্যাভ ভার্ব কখন ব্যবহৃত হয়, কিভাবে ব্যবহৃত হয়, কখন অর্থ প্রকাশ করলে মেইন ভার্ব হয়, কখন অর্থ প্রকাশ না করলে অক্সিলারি ভার্ব হয়, বা অক্সিলারি এই টু হ্যাভ ভার্বের পরে কোন ভার্বটি বসে, V3 না V1, এই বিষয়টি এখন তোমাদেরকে আমি ক্লিয়ার করব। আশা করি এতক্ষণ যা বুঝিয়েছি ইনশাল্লাহ খুব ক্লিয়ারভাবে আমি চেষ্টা করেছি, বাট তুমি কিভাবে নিয়েছো, তোমার অ্যাটেনশন কিভাবে ছিল, আমি কি তোমাকে দেখতে পাচ্ছি না। সো আই রিকোয়েস্ট ইউ টু গিভ ইউর মেইন ফোকাস উইথ অ্যাটেন্টিভলি টু ওয়াচ দিস ভিডিও প্রপারলি উইদাউট এনি মিসিং, ডোন্ট স্কিপ প্লিজ। আমার কোনো প্রেজেন্টেশনে কোনো টপিকস তুমি স্কিপ করে দেখবা না, তাহলে কিন্তু বুঝতে পারবা না। আচ্ছা, টু হ্যাভ ভার্বগুলো অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব অথবা মডাল ফ্রেজ এর অংশ হিসাবে ব্যবহৃত হয়। যখন অক্সিলারি ভার্ব হিসাবে যখন টু হ্যাভ ভার্ব ব্যবহৃত হয়, অক্সিলারি ভার্ব হিসাবে যখন ব্যবহৃত হয়, আরেকটি হলো মেইন ভার্ব হিসাবে যখন ব্যবহৃত হয়। একটি কি হবে, টু হ্যাভ ভার্ব যখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে আর যখন মেইন ভার্ব হিসাবে ব্যবহৃত হবে। টু হ্যাভ ভার্ব যখন অক্সিলারি হিসাবে ব্যবহৃত হবে তখন কিন্তু টু হ্যাভ ভার্বের নিজস্ব কোনো অর্থ থাকবে না, আর যখন টু হ্যাভ ভার্ব যখন মেইন ভার্ব হিসাবে ব্যবহৃত হবে তখন কিন্তু টু হ্যাভ ভার্বের কিন্তু নিজস্ব অর্থ প্রকাশ পাবে। বিষয়টা কেন বুঝতেছো না, একবারে পানির মতো ক্লিয়ার করে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে দেখো, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা শেষ করিয়াছি, হোয়াট এভার, তুমি বাংলা যেভাবেই বোঝো। যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে কিন্তু হ্যাভের কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই, প্রকাশ পায়নি। যেমন হ্যাভ মানে আছে, হ্যাজ মানে আছে, হ্যাড মানে ছিল, এখানে কি হয়েছে, আই হ্যাভ, আমার আছে, ডান দি ওয়ার্ক, আমি কাজটি শেষ করিয়াছি। নো, এটা সেন্টেন্সটাকে পারফেক্ট টেন্সে বোঝানোর জন্য তোমার এখানে হ্যাভের ব্যবহারটা হয়েছে, জাস্ট একটা অক্সিলারি ভার্ব হিসাবে, হেল্পিং ভার্ব হিসাবে আমি এখানে হ্যাভ বা হ্যাড এখানে নিয়ে এসেছি, বাট হ্যাভ বা হ্যাডের কিন্তু অর্থ প্রকাশ করার জন্য আমি এখানে হ্যাভ বা হ্যাডের সাহায্য নিইনি। আর সাহায্য নেয় মানে তো অ্যাক্সিলারি অথবা হেল্পিং ভার্ব, তাই না? অ্যাম আই ক্লিয়ার? ক্যান আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড? আই বিলিভ দ্যাট ইউ অলরেডি আন্ডারস্টুড। ওকে, তাহলে হ্যাভ, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, দে হ্যাভ প্লেড ওয়েল, করিম হ্যাভ টেকেন দ্য বল, এই যে বিষয়গুলো এটা কিন্তু হ্যাভ বা হ্যাজ, যেমন শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক হতে পারে, করিম হ্যাজ ডান দ্য ওয়ার্ক, they have done the work, you have done the work, you have done the tasks, they have done the tasks, we have done the tasks, করিম অথবা রহিম হ্যাজ টেকেন দ্য বল, এই যে হ্যাড কিন্তু রহিম, করিম, যদু, মধু, আই, প্রত্যেক কিছুর পরে, প্রত্যেকটি সাবজেক্ট পার্সনের পরে কিন্তু হ্যাড বসে। এই বিষয়গুলো আমি অনেক ভিডিও আপলোড করেছি, দেখে নিও। তাইলে এখানে নিজস্ব অর্থ প্রকাশ না পাওয়ার কারণে টু হ্যাভ ভার্ব কিন্তু অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে, আর মেইন ভার্ব হিসাবে যখন টু হ্যাভ ভার্ব ব্যবহৃত হয়েছে তখন দেখো হ্যাভ, হ্যাজ, হ্যাডের কিন্তু অর্থ প্রকাশ পেয়েছে। যেমন আই হ্যাভ আ ল্যাপটপ, আমার একটি ল্যাপটপ আছে, হ্যাভের অর্থ কিন্তু আছে, খেয়াল করো,
জাস্ট ইউ হ্যাভ টু গিভ ইউর অ্যাটেনশন, ফুল অ্যাটেনশন হেয়ার। যেমন শি হ্যাজ আ মোবাইল ফোন, তার একটি মোবাইল ফোন আছে। দে হ্যাড এ কম্পিউটার, তাদের একটি কম্পিউটার ছিল। এই যে বিষয়গুলো অর্থ প্রকাশ পাচ্ছে, আর অর্থ প্রকাশ পেলেই কিন্তু এটা মেইন ভার্ব হিসাবে টু হ্যাভ ভার্ব ব্যবহৃত হবে। ওকে, আমি এখন স্কিপ করতে পারি। ওকে, এখন দেখো মডাল ফ্রেজ হিসাবে যখন টু হ্যাভ ভার্ব ব্যবহৃত হবে, যেমন দে হ্যাভ টু গো, তাদেরকে যেতে হয়। শি হ্যাজ টু গো, তাকে যেতে হয়। উই হ্যাভ টু গো, আমাদেরকে যেতে হয়েছিল। আই হুইল হ্যাভ টু গো, আমাদেরকে যেতে হবেই। এই যে বিষয়গুলো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, উইল হ্যাভ টু, এই বিষয়গুলো থাকলে টু হ্যাভ ভার্ব মডাল ফ্রেজ হিসাবে ব্যবহৃত হবে। তাহলে মডাল ফ্রেজ টু হ্যাভ ভার্ব হিসাবে কখন ব্যবহৃত হবে? যখন হ্যাভ টু, হ্যাজ টু, ওই বাক্যের অর্থ যখন যেতে হয়, যেতে হবে, যেতেই হবে, যেতে হয়েছিল, এই যে অর্থগুলো প্রকাশ করে একটি সেন্টেন্স যখন মেক করা হবে, তখন এটা মডাল ফ্রেজ হিসাবে টু হ্যাভ ভার্ব ব্যবহৃত হবে। আচ্ছা, খেয়াল করো, একদম ফাইনালি চলে এসেছি। অ্যাম টু, ইজ টু, আর টু মানে হয়, মুখস্থ করে নিবা। ওয়াজ টু, আর টু মানে হয়েছিল। হ্যাভ টু, হ্যাজ টু মানে যেতে হবে। হ্যাড টু মানে হয়েছিল। উইল হ্যাভ টু মানে যেতেই হবে, যেতে হবেই। বন্ধুরা, আশা করি তোমাদেরকে আমি ভার্বের ক্লাসিফিকেশনের প্রাইমারি অক্সিলারি ভার্বের যে ব্যবহারগুলো, যে টাইপসগুলো, আমি তোমাদেরকে ইনশাল্লাহ ক্লিয়ার করে শিখাতে পেরেছি ইনশাল্লাহ। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা, তুমি কিভাবে শিখেছো আমি তো বলতে পারছি না। আশা করি আমার বন্ধুদের প্রতি আমার বিশ্বাস এবং কনফিডেন্স আছে। আই হ্যাভ এ লট অফ কনফিডেন্স টু আওয়ার ফ্রেন্ডস হু আর ওয়াচিং দিস ভিডিও। ওকে, তাদের প্রতি আমার কনফিডেন্স আছে যে তারা শিখতে পেরেছে। এই যে এম টু, ইজ টু, আর টু হয়, ওয়াজ টু, ওয়ার টু হয়েছিল, এগুলো কিন্তু মুখস্থ করে ফেলবে, একদম ঠুতস্থ পানির মতো ক্লিয়ার করে মুখস্থ করে ফেলবা, উইদাউট এনি মামলিং, উইদাউট এনি বাবলিং। ওকে, তাহলে মডাল ফ্রেজের, মডাল অক্সিলারির অনেক ক্লাসিফিকেশন আছে ইনশাল্লাহ। আমরা যেমন এই দেখো মডাল, আচ্ছা কোথায় রেখেছি, এই যে মডাল অক্সিলারি ভার্ব, ফিও মডাল, সেমি মডাল, মডাল ফ্রেজ অ্যান্ড মোর মডাল, এই বিষয়টা নিয়ে পার্ট 2, পার্ট 3-তে আমি আলোচনা করব। আমার ভার্ব নিয়েই একটা সিরিজ থাকবে, একটা অক্সিলারি ভার্ব, এবং অনেক বিষয় আছে। দেখো যেমন ইনট্রানজিটিভ, ফিনাইট, নন ফিনাইট, তারপরে ইনফিনিটিভ, জেরান্ট, পার্টিসিপল, কজেটিভ ভার্ব, কগনাইট ভার্ব, এই যে বিষয়গুলো আমি ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ভিডিও আমি দিয়ে দেবো। আমি প্রাইমারি অক্সিলারি নিয়ে কেন এখানে প্রথম ভিডিও বানিয়েছি, বিকজ এটির ব্যবহারটা সবচেয়ে বেশি এবং এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য তৈরি করার জন্য। থ্যাংক ইউ so much to watching my video patiently. Please forgive me if I have any mistake here. Please pardon me. See you in the next video. আচ্ছা, আর একটা কথা বলে রাখি, একটা ভিডিও তৈরি করা কিন্তু খুবই কঠিন কাজ। সো এটাকে কোনো মতে ইগনোর করবা না, স্কিপ করবা না, ভিডিওটা কমপ্লিটলি দেখে শিখে নেওয়ার চেষ্টা করবা। এর থেকে সুন্দর ভিডিও, সহজ ভিডিও আর হয় কিনা আমার জানা নেই। So see you in the next video. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.